Penvision TV presents. তিনি কোনো এক কঠিন পরিস্থিতিতে এমন কিছু ফতোয়া আলেমদের কাছ থেকে নিয়ে থাকেন যে তাদের জ্ঞান কম আছে, সেটা উল্লেখ করলেন। জি, এবার যেমন ফতোয়া একজন আলেম দিলে সেটা তার সাথে ঠিক পরিস্থিতির সাথে যাচ্ছে না, তাতে একটু নমনীয় বা একটু কোমলীয় কোনো ফতোয়া আরেকজনের কাছ থেকে নিলেন। এই যে তিনি মানে বলছেন যে প্রবৃত্তি তাড়িত হয়ে ফতোয়া নেওয়া হচ্ছে, নিজের জন্য যেটা সুবিধা সেটা গ্রহণ করা হচ্ছে। আমরা জানি বিভিন্ন আলেমদের মধ্যে কোনো কোনো ব্যাপারে একটু শিথিল থাকে, কেউ একটা হারাম বলে কেউ একটা মাকরু বলে, এই পর্যায়ে যেগুলো। এখন এরকম সুযোগ নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত বা কত হারাম হবে কিনা, আর যদি উনি বলছে হারাম যদি হয় সেটা কোন পর্যায়ের হারাম? বোন যে প্রশ্ন করেছেন এটার উপরে ডাইরেক্ট যে এটা হারাম অথবা এটা হারাম না এভাবে বলা যাবে না, এটা মুশকিল, কারণ সিচুয়েশনগুলো বুঝে বলতে হবে। জি নিশ্চয়ই। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অনেক সুযোগ রেখেছেন। জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাকে দুটো বিষয় ইখতিয়ার দিতেন, যেটি সহজ সেটা গ্রহণ নবীজি সেটা গ্রহণ করতেন। জি নবীজি হাদিসের মধ্যে বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করবা কঠিন করবা না। জি আল্লাহ কোরআনে বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। জি অতএব সহজ গ্রহণ করা, সহজ গ্রহণ করলেই যে মানে কুফরি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, প্রবৃত্তিতাড়িত হবে বিষয়টা এরকম না। এরকম না। আচ্ছা আচ্ছা। বরং একজন মুফতি যিনি ফতোয়া দিবেন, হ্যাঁ, আমাদের দেশে তো মানে ফতোয়ার কিতাবে কি লেখা আছে সেটাই চালিয়ে দিচ্ছে। জি নিজেরা তাহকিক করে না আসলে। ধরেন কোরআনের বিধান হলো কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, এটাই তো বিধান। জি হ্যাঁ, এখন ডাইরেক্ট খালি যদি এইটাই কেউ কার্যকরী করে তাহলে তিনি মুফতি হতে পারবেন না। আচ্ছা এটা তাকে বুঝতে হবে যে এই লোকটা কোন সিচুয়েশনে চুরি করেছে। যদি কারো অবস্থা এরকম হয়ে থাকে যে নিতান্ত নেহায়েত উপায় হয়ে এই লোক, হ্যাঁ, নিরুপায় হয়ে ক্ষুধার তাড়নায়, ভয়ঙ্কর ক্ষুধার্ত ছিল, ভয়ঙ্কর ক্ষুধার্ত ছিল, চুরি করছে, বাধ্য হয়েছে সে, জি সেজন্য তার হাত কাটা যাবে না। আচ্ছা একজনে মনে করেন দেখা গেল যে একজন একটা ডিম চুরি করলো, এই জন্য তার হাত কেটে দেওয়া যাবে না। আচ্ছা কিছু শর্ত শারায়েত লাগবে। আচ্ছা এগুলো মুফতি যারা ফতোয়া দেন তাদের এগুলো ভালো ভালো জানা থাকার কথা, জি, জি। ভালো জানা থাকবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লোকজন প্রশ্ন করতো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা বেশি উত্তম, জি তখন নবীজি বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, এটা। টাইম মতো নামাজ পড়া। জি, আরেকজনকে বলেছেন মায়ের খেদমত করা, আরেকজনকে বলছেন জেহাদের কথা। জি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দেওয়ার সময় বুঝেছেন, ও ব্যক্তি নিজের পরিস্থিতি বুঝতেন, পরিস্থিতি বুঝতেন যে এই লোকের জন্য কোনটা বেশি, তার অবস্থানটা কেমন আসলে। আমি যদি সহজে বলি, যেমন ধরেন এসি এবং কম্বল, আচ্ছা গরমকালের জন্য কম্বল উপযোগী না, নিশ্চয়ই। শীতের জন্য এসি উপযোগী না, অথচ দুইটাই উপযোগী। টাইম তো ব্যাপার আছে, টাইমের ব্যাপার। হ্যাঁ, অতএব ফতোয়াটা বুঝতে হবে। এই জন্য স্থান কাল পাত্র ভেদে ফতোয়া ভিন্ন হতে পারে, এটা মুফতি সাহেব বুঝে দিবেন। আর ফতোয়া আমাদের কল্যাণের জন্যই আসলে। কল্যাণের জন্যই। আর যদি এরকম হয় যে একটি ফতোয়ার মধ্যে দুই রকম হতে পারে, আচ্ছা এটাও আছে এটাও আছে, দুইটা কৌল আছে, সেই ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে না আমার জন্য এটা সহজ আমি নিচ্ছি, তাহলে এটা তার জন্য কুফরি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জরুরি না। জরুরি না। তবে বুঝতে হবে যদি এমন হয় যে কেউ শুধু ফাঁক ফোকর তালাশ করে, আচ্ছা মানে বেরিয়ে যাওয়ার কেমনে খাটি ফাঁকি দেওয়া যাবে, সেটা তো আলাদা বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর কারণে। নতুবা যদি এরকম হয় যে দুটো বিষয়ই ঠিক আছে, একটা কঠিন আর একটা সহজ, সেই ক্ষেত্রে তিনি যদি সহজরা অবলম্বন করেন তাহলে তো নবীজির সুন্নাহর অনুসরণ করেছেন তিনি, কোনো কথাই নেই, মানে সুন্নাহ অনুসরণ হয়ে গেল। এই জন্য আমি ওটার কথা এক কথায় বলতে পারলাম না যে সহজটা ইখতিয়ার করলেই কি হারাম হয়ে যাবে। টপিকটা বলে আমরা হয়তো বুঝতে পারতাম, সহজটা ইখতিয়ার করলেই কি হারাম হয়ে যাবে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।